ওয়েলকাম টু হিমুস কিচেন। আজকে আমি বানাবো বড় ট্যাংরা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। তার জন্য নিয়ে নেব মাছের মাথা আর কিছু মাছের পিস, আর নিয়ে নেব আদা রসুন জিরে। কড়াইটা আমি প্রথমে গরম করে নেব, আর কড়াইতে ভেজে নেব কাঠ মশলা। কাঠ মশলাগুলো ভালো করে ভেজে আমি শিলে গুঁড়ো করে নেব। মিক্সিতে গুঁড়ো করলে তো হবে না এতটুকু মশলা, তাই আমি শিলেই গুঁড়ো করব। মশলাটা গুঁড়ো করে নিয়েছি, এবার বেটে নেব আদা রসুন জিরে। এবার মাছে দিয়ে দেব আলু, স্বাদ মতো নুন, হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি, 4টে তেজপাতা, আদা রসুন জিরে যেগুলো আমি শিলে বেটেছি, আর দিয়ে দেব সরষের তেল। সরষের তেল দিয়ে আমি ভালোভাবে এগুলো মেখে নেব। মাখার কাছে কিন্তু তরকারিটা টেস্ট হয় বন্ধুরা, আপনারাও বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন। এগুলো আমি মেখে নিয়ে 5 মিনিটের মতো ঢাক দিয়ে দেব। ঢাক দিয়ে কড়াইটা গরম করে কড়াইতে দিয়ে দেব সরষের তেল। সরষের তেল দিয়ে তেলটা গরম হলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিয়ে দিয়ে দেব 2টো তেজপাতা। তেজপাতাটা আমি আগে দিয়েছি মাছটা মাখার সময়, তার জন্য তেলে আমি 2টোই তেজপাতা দেব। এবার দিয়ে দেব আদা রসুনের পেস্ট, আদা রসুন জিরে এগুলো আমি শিলে বেটেছিলাম, আপনারা তো দেখেছেন। এগুলো দিয়ে 2 মিনিটের মতো কষে নিয়ে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে 2 মিনিটের মতো ভেজে নেব। নিয়ে এতে দিয়ে দেব আমি একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আমি মাছটা মাখানোর সময় দিয়েছি, তথাপি একটু দিলে, তেলে একটু লঙ্কার গুঁড়ো দিলে তরকারিটা সুন্দর হয় দেখতে, তার জন্য একটু লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেব ধুয়ে রাখা মশারির ডাল। মুড়ি ঘন্টে কিন্তু ডালটা বেশি ইম্পর্ট্যান্ট বন্ধুরা। ডালটা আমি 2 মিনিটের মতো ভেজে নিয়ে দিয়ে দেব মেখে রাখা মাছ আলুগুলো। দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে আমি দিয়ে দেব একটু ঢাক। ঢাক দিয়ে 2 মিনিট পরে ঢাকটা খুলে আর একটু নাড়াচাড়া করে নেব, তরকারিটা তলে লেগে না যায়। এবার 2 মিনিটের মতো নাড়াচাড়া করে আমি আবার 5 মিনিটের মতো ঢাক দিয়ে দেব। তরকারিটা কষার সময় কিন্তু জালটা বেশি দেওয়া যাবে না বন্ধুরা। ঢাকটা খুলে আমি আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, আর ঢাক দেব না। এবার নাড়াচাড়া করতে করতে 5 মিনিটের মতো নাড়াচাড়া করে কষাটা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব জল। জলটা ডাল ছেঁড়ার মতো দিতে হবে। ডালটা ছেড়বে এখন ঢাক দিলে মানে তরকারির ঝোলটা উতলে উঠবে, তার জন্য আমি ঢাক দেব না। তরকারিটা হয়ে এসেছে দেখুন। এবার আমি শিলে করে রাখা গরম মশলার গুঁড়োটা দিয়ে দেব। গরম মশলার গুঁড়োটা দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করব না, 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে আসবো। কত সুন্দর হয়েছে তরকারিটা দেখুন। এমনিতে তো আমরা কত মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট খেয়েছি, একবারে বড় ট্যাংরা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করে খেয়ে